সাবালিক হচ্ছে কি, সাবালিকা হয়নি, নাবালিকা 7 বছর 8 বছর হয়েছে, এখন সাবালিকা হয়নি, মাসিক হয়নি, তাহলে হাদিস শুরু পড়েছেন, কীভাবে নামাজ পড়বে? তাহলে মাথায় কাপড় না দিলে চলবে। যেমন আপনার বিনা মাথায় কাপড়, আপনি যেমন পুরুষ নামাজ পড়ছেন ওই রকম নামাজ পড়ে, কাঁধ ঢাকা আছে আর এদিকে হাঁটু পর্যন্ত ঢাকা আছে, যথেষ্ট, এইরকম হবে নামাজ হবে। সাবালিকা হলে তখন মাথায় ওড়না লাগবে যাতে করে ঢাকা থাকে, মুখ খোলা থাকবে, হাত খোলা থাকে, মুখ খোলা থাকবে, নামাজের সময় হাত খোলা থাকবে। পায়ের ক্ষেত্রে ইখতিলাফ আছে, তারপরে পা ঢাকতে হবে মোজা দিয়ে অথবা এমন কাপড় দিয়ে যে একবারে পায়ের তলা পর্যন্ত ঢাকাতে হবে, এইরকম কোনো শক্ত দলিল নেই। আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই বিষয়টি আলোচনা করে, যার ফলে এই ক্ষেত্রে আবার কিছু ওলামা আজ খুব বাড়াবাড়ি করে, হ্যাঁ পায়ের পাতা যেন না দেখা যায়, এর কোনো শক্ত দলিল নেই। যার ফলে এমন যেটা দলিল নেই সেটা অতিরিক্ত চাপাবার কোনো প্রয়োজন পড়ে না। জি, আল্লাহ এতটা চাননি। জি, সাবালিকা মেয়েদের গোটা শরীর হচ্ছে ঢেকে রাখার বস্তু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমারাতু আওরাতুন, ইমাম তিরমিজি সহিহ বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইদিন ইল্লা বিখিমার। একটু আগে যে হাদিসটা, সাবালিকা মহিলার সালাত আল্লাহ কবুল করবেন না ওড়না ছাড়া, ওড়না না হলে। তার মানে কি করতে হবে? সাবালিকা হলে গোটা শরীর ঢাকতে হবে, মাথা ঢাকতে হবে, হ্যাঁ গোটা শরীরটা ঢাকতে হবে। কালাত তিরমিজি বলছেন, ওয়াল আমালু আলাইহি ইনদা আহলিল ইলমি, উলামায়ে কেরামদের নিকটে এই হাদিসের আমল রয়েছে। আন্নাল মারআতা ইযা আদরাকাত ফাসাল্লাত ওয়া শাইয়্যুম মিন আওরাতিহা মাকশুফুন লা তাজুজু সালাতুহা। কোন মহিলা যদি সাবালিকা হয়ে যায় অতঃপর সালাত আদায় নামাজ পড়ে এমন অবস্থায় যে তার লজ্জা স্থানে কিছু খোলা, শরীরে কিছু খোলা, গোটা শরীরটা যেহেতু শরীরে কিছু খোলা, হাফ, পুরুষদের ক্ষেত্রে বললাম যে হাফ গেঞ্জি চলবে, হ্যাঁ মেয়ে সাবালিকা হয়েছে 12 বছর 14 বছরের মেয়ে সাবালিকা হয়ে গেছে, আর হাফ এখান থেকে ধরেন সালোয়ার কামিজ পরে আছে, নামাজ পড়ছে, হাত খোলা হবে? আপনি এগুলো খেয়াল করতে হবে, কারণ এগুলো অনেকেই খেয়াল করে না। হ্যাঁ আপনার স্ত্রী নামাজ পড়ছে, শাড়িতে নামাজ পড়ছে, অনেকের স্ত্রী করে দেশে শাড়ি পরাবে, শাড়িতে নামাজ পড়ছে অথবা সালোয়ার কামিজে নামাজ পড়ছে, এদিকে এই জায়গাগুলো খোলা, বলছে বাড়িতে তো কেউ নেই, আমি একাই নামাজ পড়ছি, এখানে কোনো পুরুষ নেই, আমার স্বামী শুধু আছে অথবা কেউ নেই বাড়িতে, না নামাজ হবে না। নামাজের পোশাক, নামাজের পোশাকে শরীর ঢাকা থাকতে হবে, এতটুকু শুধু কবজি পর্যন্ত খোলা থাকবে, এতটুকু খোলা থাকতে পারে। বলছে যদি কিছু খোলা থাকে শরীরে, লা তাজুজ সালাতুহা, মহিলার সালাত হবে না। সুসমা যা আবে মানা মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, এই দলিলগুলি এবং যা এই অর্থে কোরআন এবং হাদিসে এসেছে, ওয়াহিয়া কাসীরাতুন শাহীরা, আর এগুলি খুব প্রসিদ্ধ এবং অনেক দলিল রয়েছে। কি প্রমাণ করে? প্রমাণ করে আলা আন্নাল মারআতা কুল্লাহা আমামা আওরাতুন আমামা রিজাইল আজানে, বেগানা পুরুষদের সামনে নারীদের গোটা শরীরটা হচ্ছে হ্যাঁ ঢেকে রাখার বস্তু। ওয়ালা ইয়াজুজু আন ইয়াযহার মিন বাদানিহা শাইউন, শরীরের কোনো কিছু প্রকাশ পাবে এটা জায়েজ নয়। বিহাজরাতিহি ফিস সালাতে, নামাজের ভিতরে হোক, অগাইরিহা অথবা অন্য কোথাও। নামাজের ভিতরে যদি অপর বেগানা পুরুষ থাকতো সেখানেও চেহারা ঢাকতে হবে। ধরেন হারামে নামাজ পড়ছেন আর এদিক সেদিক থেকে নজরে আসছে, তাহলে তখন কি করতে হবে? চেহারা ঢাকা থাকতে হবে। আম্মা ইযা সাল্লাত ফি মাকানিন খালিন, তবে মহিলারা যদি খালি জায়গায় নামাজ পড়ে, মিনারে এমন জায়গায় নামাজ পড়ে যেই জায়গা বেগানা পুরুষ থেকে শূন্য, কোনো বেগানা পুরুষের ভিতরে হোক অথবা খোলা মাঠে এমন জায়গায় নামাজ পড়ছে কোনো পুরুষ নজরে আসে না, সেটা আলাদা বিষয়। ফাইন্না তাকশি ওয়াজহা, তখন নিজের চেহারা খুলবে নামাজে। ওয়াকাযা ইয়াদাহি, এরকম হাত খুলবে, ওয়ারিজলাইহা, আর পাও খুলবে, পা কতটা, ব্যাস হ্যাঁ টাকনার নিচে থেকে, টাকনার নিচে বরং আরও লম্বা করে নামানো উচিত। জি হ্যাঁ, তো এক কথা পায়ের তলা পর্যন্ত ঢাকতে হবে, এর কোনো দলিল নেই, একটু আগে বললাম না, ওই বিষয়টি মনে রাখবেন। নামাজে মহিলারা তাহলে চেহারা খুলতে পারবে, 2 হাত এই কবজি পর্যন্ত খুলতে পারবে, আর পায়ের টাকনার নিচের অংশটুকু, পায়ের তলাটুকু খুলতে পারবে। লে তারখিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিসে, লিল মারআতি, মহিলাকে আনতুসাল্লিয়া ফি সাওবিহা, যে তার ওই কাপড়ে নামাজ পড়বে, যে কাপড়ের মধ্যে মোজা ছিল না। সুতরাং মহিলাদের জন্য বাধ্যতামূলক বলা যে নামাজের ভিতরে মোজা পড়বে। আর কিছু আছে কট্টর, এক পরিবার ওই রকম শুনলাম, আরে বিনা 5 টাইম নামাজ পড়বে, তার স্ত্রীকে বাধ্য করছে মোজা পরার জন্য। কষ্টকর না? সংসারের কাজ করছে, রান্না এই সেই, তার মধ্যে আবার মোজা পরে নামাজ পড়তে হবে, হাতের মোজা পড়বে, পায়ের মোজা পড়বে, এভাবে নামাজ পড়বে না, এগুলি কঠোরতা, যেগুলি জায়েজ নয়। ওয়াম্মাল মুমাইয়িজাতু ফাকুল্লুহা আওরাহ ইল্লা রাসাহু ওয়া ওয়াজহু ওয়া কাফাইহা ওয়া কাদমে, সাবালিকা হয়নি, নাবালিকা কিন্তু নামাজে তমিজ করে, 7 বছর 8 বছর 9 বছর মেয়ে আমরা নামাজ পড়ছে, এখনো সাবালিকা হয়নি, তার কতটা শরীর ঢাকতে হবে নামাজের অবস্থায়? মাথা ছাড়া, মাথা খোলা থাকলে অসুবিধা নেই,
পুরুষদের মতো একটু আগে যেমন বললাম, চেহারা খোলা থাকবে, হাত খোলা থাকবে, পা খোলা থাকবে। হাত পা আর চেহারার ক্ষেত্রে বড় মহিলাদের মতো, আর মাথা আর বিষয়টি পুরুষদের মতো, নাবালিকা মেয়েরা। আল্লাহ তাআলা কাদ আমারা বিকাদরিন যায়েদিন আলা সাতরিল আওরাত ফিস সালাতে, নামাজের অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন অতিরিক্ত নির্দেশ দিয়েছেন কিসের? বিকাদরিন যায়েদিন আলা সাতরিল আওরাতে ফিস সালাত, আল্লাহ তাআলা হুকুম করেছেন অতিরিক্ত পরিমাণ আলা সাতরিল আওরাত ফিস, নামাজের ভিতরে যে শরীর ঢাকতে হয় তার বেশি অতিরিক্ত আরেকটা হুকুম করেছেন। শুধু বলেননি যে শরীর ঢাকবে না, বরং কি বলছে খুজু জিনাতাকুম, শুরুতে কিন্তু ব্যাখ্যাতে বলে দিয়েছি তাফসিরে যে আল্লাহ শুধু পোশাক পরতে বলেননি, সাজসজ্জা। তাহলে পোশাকটা কি হতে হবে? সাজের পোশাক হইতে হবে, সুন্দর পোশাক হইতে হবে। জি।